ওমা মা, আজকে ওর আলু দিয়ে কী বানাতে চলেছো? নিশ্চয়ই আজকে একটা দারুণ খাবার বানাতে চলেছো। জানতাম তুই খুব খুশি হবি, ওই জন্য আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আলুর। ও তাই নাকি? তাহলে কি বানাতে চলেছো? নামটা বলো দেখি। চল তাহলে নামটা বলেই দিই। তো বন্ধুরা, নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিও হচ্ছে আলুর টিক্কি। তো আলুর টিক্কির জন্যে আমি নিয়ে নেব বড় বড় দুটো আলু। প্রেশারে সেদ্ধ করে রেখেছিলাম, ওটা আর আমি এখন দেখালাম না। তো শুধু সেদ্ধ করেছি, সেদ্ধ করার পরে ওটা নিয়ে নিয়েছি আমি থালায়। নেওয়ার পরে বেশ খানিকটা আমি পেঁয়াজ কুচি দেব, আর দেবো ধনেপাতা কুচি, লঙ্কা কুচি। তারপর দিয়ে দেবো আমি এক এক করে গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর গোলমরিচের গুঁড়ো 1 চামচ, চাট মশলা দিয়ে দেবো 1 চামচ, আর স্বাদ অনুসার নুন দিয়ে দেবো। নুনটার কোনো মাপের বললাম না। দিয়ে ভালো করে আমি ব্যাটারটা মেখে নেব। তো মাখার পরে এইভাবে আমি হাতের সাহায্যে টিক্কিগুলো তৈরি করে নেব। তো বেশ খানিকটা টিক্কি আমার হয়েছে, মোটামুটি 10 থেকে 11টা মতন হয়ে গেছে। তো এবার আমি ফ্রাই প্যানে চলে আসবো। ফ্রাই প্যানের জন্য আমি তার আগে একটা বাটির মধ্যে কর্নফ্লাওয়ার নিয়ে, কর্নফ্লাওয়ারটা আমি অল্প নুন দিয়ে আর জল দিয়ে একটা ব্যাটার করে নিয়েছি। বেশি পাতলাও হবে না, বেশি মোটাও হবে না, মিডিয়াম সাইজে একটা ব্যাটার করেছি। তো ব্যাটারটার মধ্যে এক এক করে টিক্কিগুলো দিয়ে আমি কোট করে নেব। কোট করে নিয়ে তারপরে তেলের মধ্যে আমি ছেড়ে দেব। তো এটা কিন্তু বেশি ইয়ে করলে হবে না, বেশি হাই পাওয়ারে রাখলেও হবে না, লো পাওয়ারে না, মিডিয়াম পাওয়ারে আঁচটা রাখতে হবে। তো এইভাবে আমি এক এক করে গোল্ডেন গোল্ডেন করে আমি তুলে নেব। তো একটু সময় লাগে, একটু সময় না দিলে বন্ধুরা হবে না, না হলে কিন্তু ক্রিস্পি আর মুখে কিন্তু স্বাদটা ভালো লাগে না। যতটা লো ফ্লেমে করবো আমি, ততটা জিনিসটা ভেতর দিয়ে কুক হবে, খেতেও ভালো লাগবে। তো মেয়ের কাছে নিয়ে চলে এসেছি। তো মেয়েকে আমি স্যালাড একটু দিয়ে দিয়েছি, পেঁয়াজ আর শসা, তার সাথে একটু লেবু, আর গার্নিশ করেছি একটা ধনেপাতা দিয়ে। তো দেখুন বন্ধুরা, মেয়ে খেয়ে বলছে, বাহ, দেখতে তো বেশ দারুণ হয়েছে। এবারে খেয়ে দেখি। ক্রিস্পি ক্রিস্পি, পুরো জমে গেছে, খেতে হয়েছে দারুণ।